এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। সব হেলমেটে সেট করা যায় না। উপরে যে হেলমেটগুলো দেখছো ওর মধ্যে মাউন্টিং প্যানেলটা সেট করা নেই, এর মধ্যে আছে দেখো। আমাদের এইটা নাকি খোলে না, এরকম দাঁতের মতন আছে। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যে আমি এই যে কাছাকাছি যে মোটো ব্লগগুলোতে যাই, মানে আমি তো বেশি দূরে কোথাও যাইনি, কারণ দার্জিলিং গেছি না লাদাখ গেছি। আমি কাছাকাছি যেসব জায়গাতে যাই, অ্যাকচুয়ালি মোটো ব্লগ করার পারপাস হচ্ছে যে আমার বাইক চালাতে ভালো লাগে। সেকেন্ডলি, সবসময় লোক পাওয়া যায় না যে পিছনে বসে ক্যামেরা ধরে থাকবে। নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট হওয়া ভালো, মানে হচ্ছে যেটা বলে আমাদের ইনডিপেন্ডেন্ট হওয়া ভালো, কারোর উপর ডিপেন্ডেন্ট করে থাকা ভালো না। তো যার জন্য মোটো ব্লগ স্টার্ট করি। আর এটা আমি তখন নিয়ে যাই যখন আমি একা যাই। সবসময় সবাইকে মানে তেল দেওয়া যায় না, ভাই চল চল। তো এইবার আমি তোমাদেরকে দেখাবো যে আমি যে ছোটোখাটো জায়গায় যাই, কাছাকাছি জায়গাগুলোতে যাই, তো মোটো ব্লগ কী করে সেট করি, আমার হেলমেট, অ্যাকশন ক্যামেরা, এইসব সেট আপ, মানে লাস্ট মিনিট প্রিপারেশন। ওকে, তো তোমরা সঙ্গে থাকো। তো এতদিন যে ভিডিওগুলো তোমাদেরকে দিতাম, যে ওই যে বাইক চালাচ্ছি, একটা সুন্দর একটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, যে তোমরা উপভোগ করতে পারছো যে রাইডিং অ্যাকচুয়ালি কীরকমটা হয়। মোটো ব্লগের ক্যামেরা লাগে, এই ধরো এটা হচ্ছে অ্যাকশন ক্যামেরা। অ্যাকশন ক্যামেরা কীভাবে সেট করে আমাকে হেলমেটের সামনে সেট করে নিয়ে যেতে হবে। এইবার এটা সব হেলমেটে সেট করা যায় না, যেখানে মাউন্টিং যে প্যানেলটা সেটা লাগানো থাকে সেই হেলমেটেই সেট করা যায়। যেটা আমি দেখাই, এখানে আমার এই যে আমার একটা হেলমেট আছে স্টারের, তো এর মধ্যে এর মধ্যে এই যে মাউন্টিং প্যানেলটা, আমার উপরে যে হেলমেটগুলো দেখছো ওর মধ্যে মাউন্টিং প্যানেলটা সেট করা নেই, এর মধ্যে আছে দেখো। এই জন্য আমি হেলমেটের মধ্যে ক্যামেরাটা কিন্তু সেট করে নিয়ে যেতে পারি। তো এবার এই জিনিসগুলো মুছতে হবে আমাকে, কারণ এমনিতে পরিষ্কারই আছে, তবুও মুছতে হবে। আর এগুলো যেহেতু এই যে মিরর আছে, তারপর আবার এখানেও কাচের ব্যাপার আছে, তো এগুলোকে একটা সফট কাগজ দিয়ে আর সঙ্গে কুলিন দিয়ে স্প্রে করে মুছতে হয়। এইবার সফট কাপড় পাবো কোথায়? আমরা জানি, আমরা বাঙালি মানুষ, আমরা সব জোগাড় করে নিই, ঠিক আছে। তো এই যে আমার কাছে সফট কাপড় আছে। সফট কাপড় অ্যাকচুয়ালি যেগুলো ইউজ করা কটন কাপড়গুলো, ঠিক আছে, যে ধরো যে আমরা যে জামা কাপড় ইউজ করি সেখান থেকে আমি কেটে বানিয়েছি। এবার আমি এইটা কোন কাপড় থেকে কেটে বানিয়েছি সেটা আমি বলবো না। তো চলো আমি তাদের পরিষ্কার করে নিই। সবার প্রথমে কুলিন স্প্রে করে নেবো। সো আমার হেলমেট রেডি। আর ভেতরে যেই এটা দেখছো, এটা হচ্ছে সানস্ক্রিন শিল্ড, যেটা যখন দিনের বেলা আমি চালাই তখন এটাকে নামিয়ে চালাই, সানগ্লাসের মতন কাজ করে। আর এটা তো ক্লিয়ার, বুঝতেই পারছো। তো আমার এটা রেডি হয়ে গেছে। লাস্ট একটা জিনিস তোমাদেরকে দেখাবো। অনেকে যারা মাউন্ট করে হেলমেটে, তাদের একটা মানে থাকে, বলে যে আমাদের এইটা নাকি খোলে না। এই যে ওপরের এই জিনিসটা দেখছো, এরকম মাউন্ট হয়, তো এই জিনিসটা খোলে না, যার কারণে তুমি যখন ক্যামেরা ছাড়া জাস্ট হেলমেটটা ইউজ করবে তখন দেখতে খারাপ লাগে। তো বলে যে এইটা খোলে না, এটা কী করে খুলবো? এটা খোলার একটা টেকনিক আছে, তুমি ওপরে যদি টানো তাহলে খুলবে না, বা এইভাবে টানো তাহলে খুলবে না। এর নিচে দেখো একটা এরকম দাঁতের মতন আছে, এটাকে এইভাবে ভেতরে প্রেস করতে হবে। প্রেস করে নিয়ে তারপর উপর দিকে ঠেলতে হবে, এই দেখো। তারপর এটাকে টানবে, উপরে খুলে যাবে। অ্যাকচুয়ালি এই যে এই জায়গাটা প্রেস করতে হবে। আমাদের আগে দেখবে যে ব্যাগের ক্লিপগুলো থাকতো, মানে প্রেস করে টানলাম খুলে গেল, আবার যখন ঢুকিয়ে দেবো তখন এরকম করে ঢুকে গিয়ে এটা দুটো বেরিয়ে যাবে। এরকম করে ঢোকানোটা একদম ইজি হয়ে গেল। আর এটা কি করে মাউন্ট করতে হয়, যদি তোমরা কেউ মোটো ব্লগ করতে চাও, তাহলে আমার দেখবে অ্যাকশন ক্যামেরা বলে একটা প্লেলিস্ট করা আছে, ওখানে কি করে মাউন্টিং করতে হয় আমার চ্যানেলে গিয়ে দেখে নিও, ঠিক আছে। একদম এমসিল টেপসিল দিয়ে একদম সুপার সলিড করে মাউন্টিং করা, জীবনে এটা ধরে টানলেও পড়বে, ঠিক আছে। এবার চলো ক্যামেরাটা মুছি। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেসটা খোলারও টেকনিক আছে। এইভাবে টানলে কিন্তু খুলবে না, ভেঙে যেতে পারে।
তো এই যে কেসের উপরে এই জিনিসটা দেখছো, এই জায়গাটা থেকে উঠাতে হবে, উঠিয়ে দিয়ে তারপরে এটাকে পিছনে ধরতে হবে, দিয়ে তারপর এইটাকে উঠিয়ে দিতে হবে, দিয়ে যে বেড়ে গেল। আর এইটা হচ্ছে আমার অ্যাকশন ক্যামেরা, একদম কিউট ছোট্ট একটা। এইবার একটা জিনিস তোমাদেরকে দেখতে হবে যে এটাতে চার্জ আছে কি না, নাহলে তবে মাঝখানে যেতে যেতে আউট হয়ে যাবে। তো আমি এর সঙ্গে দুটো ব্যাটারি আছে, তো আমাকে দুটো ব্যাটারি ক্যারি করতে হয় না, কারণ সেরকম সিচুয়েশান আসে না, আমি বেশি দূরে দূরে যাই না, তো একটা ব্যাটারিতেই হয়ে যায় যাওয়া আসা। এবার এটা কেসে ঢুকিয়ে দিলাম। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কেস, যদি বৃষ্টিতে যাও তখন লাগবে, কিন্তু যেহেতু একটা কেসে থাকলে এটা ভালো থাকবে, কারণ এই যে সামনে যে ক্যামেরার যে মানে কাঁচটা আছে এটাতে স্ক্র্যাচ ট্যাচ পড়ে যায়, অনেক ধুলোবালি পড়ে, যার জন্য আমি কেসটা ইউজ করাটা বেশি প্রেফার মনে করি। আর চলো এবার এটাকে সেট করে নিই, তাহলেই আজকের কাজ, এটার কাজ শেষ। তো প্রথমে তো এই ক্লিপটা যেটা তোমাদেরকে দেখালাম এটা এভাবে লাগাতে হবে। তো সেট আপ কমপ্লিট। এবার কোথায় যাচ্ছি তার জন্য তোমাদেরকে আমার সঙ্গে বজায় থাকতে হবে, আর যেখানে যাচ্ছি তার ভিডিওটাও আসবে জাস্ট একদিন পরে। এই ভিডিওটা আজকে দেখছো, কালকেই ওই ভিডিওটা চলে আসবে। যাচ্ছি কোথায় তার জন্য সাবস্ক্রাইব করে নাও যারা নতুন আছো, আর যারা আগে থেকে আছো তারা পেয়ে যাবে ভিডিও অ্যাজ ইউজুয়াল। দুপুর একটার সময় পাবলিশ হবে আমার ভিডিও, সবাই জানো। তো চলো টাটা, সবাই ভালো থাকো। আর এখন আমি একটু বেশি বেশি করে ভিডিও দিচ্ছি তোমাদের সঙ্গে কানেক্ট থাকার জন্য, মাঝখানে হয়তো দিতে পারিনি কারণ অনেক রকম কাজ থাকে। এখন আমি যেহেতু প্রায় ফ্রি আছি, তো জাস্ট ভিডিও বানাচ্ছি, এটাতে আমারও মন হালকা থাকে, আমি একটা জায়গায় এনগেজ হয়ে থাকি আর তোমাদের সঙ্গে কানেক্ট হতে পারি। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।